বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টা আলু মিডিয়াম সাইজের, আর আলুগুলাকে আমি একটু এরকম করে কেটে নিয়েছি। ঠিক এই সাইজ করে আলুগুলাকে কেটে নিতে হবে। তারপর আলুগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়ে পানিটা আমি জাল করে নিয়েছি। পানিটা যখন এরকম বলক উঠতে শুরু করবে সেই পর্যায়ে আলুগুলা এখানে আমি দিয়ে দিব। এখন এটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট থেকে এর থেকে বেশি পরিমাণে জাল করবে না। 2 মিনিট করে এটাকে আমি তুলে পানিটা ঝরিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। তারপরে এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আর বাড়তি যে ময়দাটা থাকবে অবশিষ্ট সেটা আমরা আলাদা করে নিব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে তেলটা গরম করে আমি এখানে এক এক করে আলুগুলা এভাবে করে তেলে ছেড়ে দিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা তো এটা অবশ্যই পছন্দ করবে, সেই সাথে বড়রাও পছন্দ করবে। এখন চুলার মিডিয়াম আঁচে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলাকে আমি একটা পাত্রে তুলে নিব, আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।